আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বছর পর আবারও ফিরে পেলাম পবিত্র মাহে রমজান মাস। সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওটা সেই আপুদের জন্য যারা সংসারের কাজ সব গুছিয়ে করতে পছন্দ করেন, বিশেষ করে রান্নার সরঞ্জামাদি। আজকে দেখাবো আদা কিভাবে একবারে ব্লেন্ড করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারি, অর্থাৎ রান্নার কাজে ব্যবহার করতে পারি। প্রথমে আমি আদাগুলোকে সুন্দর মতো কেটে টুকরো করে নিয়েছি। অবশ্যই আগে ধুয়ে নিতে হবে। দেন একটা ব্লেন্ডারের জারে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ব্যবহার করব আইস বক্স। এই আইস বক্সের মধ্যে যদি এভাবে 1 চামচ পরিমাণ করে রেখে দেওয়া হয় তাহলে রান্নার কাজে ব্যবহার করতে বেশি সুবিধা হয়। আর যদি আইস বক্সে না রাখতে চান আপনারা কিন্তু যে কোনো বক্সেও রেখে দিতে পারেন। সেক্ষেত্রে একটু বড় বক্স হলে কিন্তু বারবার এই আদাগুলো বের করতে হয়, নর্মাল করতে হয়, রান্না শেষে আবারও ফ্রিজে রেখে দিতে হয়। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে। তো আমি এই প্রসেসিংয়ে সবসময় আদাটা সংরক্ষণ করার চেষ্টা করি, এতে করে অনেক বেশি সুবিধা হয়। যখনই যে আইটেম রান্না করব সাথে সাথে 2-1 টুকরো বের করে নিব, এতেই ঝামেলা শেষ। আর এখন যেহেতু রমাদান মাস, এই মাসে কিন্তু আমাদের রান্নার চাপটা একটু বেশি থাকে আর সব রান্নায় প্রায় আদা ব্যবহার করা হয়। আদাতে কিন্তু আমাদের গ্যাসের সমস্যা দূর করে। আর যদি আদা টুকরা করে কাঁচা অবস্থায়ও খাওয়া হয় তাতে কিন্তু আরও বেশি উপকার পাওয়া যায়। আর রান্নার কাজেও আদা ব্যবহার করলে আমাদের গ্যাসের প্রবলেম অনেকটা দূর হয়। তো এই তো আমি 3টা আইস বক্সে খুব সুন্দর করে চেপে চেপে আদাগুলোকে বসিয়ে দিলাম, মানে চামচ দিয়ে ভরে দিলাম। আর এগুলো একটু সুন্দর করে ফাঁকা করে দিচ্ছিলাম, কারণ একটার সাথে একটা লেগে গেলে তো আবার বের করতে সমস্যা হবে, মানে বেশি হার্ড লাগবে। তো এই জন্য সুন্দর মতো দিয়ে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখলে এটা 2-3 ঘন্টার মধ্যেই কিন্তু সুন্দর মতো বরফ হয়ে যাবে। তবে আমি এখানে রাতের বেলা রেখেছিলাম আর সকালবেলা তুলে দেখলাম সুন্দর মতো বরফ জমে গেছে। তো এখন এই পর্যায়ে আমি বরফগুলো ছাড়িয়ে আবারও ফ্রিজে রেখে দিব। প্রয়োজনে বক্স ব্যবহার করতে পারবেন, না হলে কিন্তু একটা বড় বক্সে সবগুলো আদা রেখে 1-1 টুকরা করে ব্যবহার করতে পারেন। শুধু যে 1 টুকরা তাই নয়, যখন যতটা রান্না করেন সেই পরিমাণে অবশ্যই আদাটাও ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের প্রয়োজনে আসলে অনেক বেশি খুশি হব। আর যারা এই প্রসেসিংয়ে কাজ করেন তারা তো অবশ্যই একটু জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও। তো আমাদের সবার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল।